মানুষরে আল্লাহকে পাওয়ার সর্বপ্রথম 1 নম্বর লাইন হলো নবীজির ভালোবাসা। হযরত বেলাল ভালোবেসে জান্নাতি, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী ভালোবেসে জান্নাতি। করমানি সাহেবকে সালাম দিয়ে আমি যাই, আর ওই মোল্লা কয় এই দেখো একটা বেদাতির ঘর, এটা ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙ্গিস নি, ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙ্গিস নি, কেন ভাঙ। একটা আল্লাহওয়ালা লোক জীবিত থাকাকালীন কিয়ামত হবে না, সে যে মোল্লাই বলুক না কেন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমি জানি, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি। বয়স কত? উস্তাদ বলে আব্দুল কাদের যেটাই বলি সেটাই জানো, আসলে কতদূর জানো? আমি আবারও বলছি, আমার ফুটানি আমি জাহের করছি না, আমি নিজেই বুঝি না তো কি বুঝাবো। আর ওই কাফেরের দল, ওই ইহুদিদের দালালের দল, ওরা তো বিক্রি হয়ে গেছে, ওরা তো মুসলমান নাই, আছে শুধু টুপি আর পাঞ্জাবি আর পায়খানা হাদিস। ভালো করে শুনে রাখো, বড় পীর আব্দুল কাদের জিলানী মা 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিল। কত বয়স? হুজুর আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানায়। ওস্তাদ কয় ঠিক আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর। ওস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 4 বছরের ছেলে কয় হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি। বয়স কত? উস্তাদ বলে আব্দুল কাদের যেটাই বলি সেটাই জানো, আসলে কতদূর জানো? 4 বছরের ছেলে কয় উস্তাদ জি 18 পারা ওই পারে যদি মুখস্থ থাকে সেইটা বলেন। বলে কেন? 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। উস্তাদ কয় এটা কি জিন নাকি? 4 বছর কথা। উস্তাদ ভয়ের জ্বালা বলছে তুমি বাড়ির যাওয়া। উস্তাদ গেছে বড় পীর সাহেবের বাড়িতে, বাড়ির দরজায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা তো আমাদের মতন বেপরদা নয়, পর্দার আড়াল থেকে বলছে ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে? বলেন মা আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলেন মা আপনি যে আমার কাছে এই 4 বছরের শিশু বাচ্চাটা দিয়ে আসলেন গো মা কোরআনে হাফেজ বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু মা গো আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বড় পীর সাহেবের মা বলছে ঠিকই বলেছে, আমার আব্দুল কাদের যখন ঘুমায় তখন আমি 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই। এত আস্তে সুবহানাল্লাহ ওলি হুল্লি হয়ে গেল। তোমার মতন এই চামড়া বিক্রি করা মোল্লা ওলির বিরুদ্ধে ফতোয়া দিলি ওলি ধ্বংস হয়ে গেল। কত দেখলাম, কোথায় গেল বাংলা ভাই, কোথায় গেল শায়েখ আব্দুর রহমান, সব দেখেছি এই জামানায়। 42 বছর ওয়াজের বয়স। এই যে মিডিয়া লাগে না বাঙালি হুজুরে, যখন আমি প্রথম বক্তা হয়েছি তখন আমার ডেট ফাঁকা ছিল না, আর এখন ডেট ফাঁকা নাই। বক্তারা এখন বর্ষাকাল ওয়াজ থাকবে না, দেখবেন ইউটিউবে বলবে বাড়ির সামনে কাক ডাকলে কুটুম আসে, বিড়াল পাশ আটলে মা মরে যায়। এখন বক্তারা সব এরকম করবে, ইউটিউবে ভাইরাল করবে আর বলবে এ স্বপ্ন দেখলে এটা হয় ওটা হয়, এই সব ধ্বজভঙ্গের ট্যাবলেট দেশে আর ওয়াজের সিজনে ওয়াজ করে। আর আমাকে কই কি, আরে সেদিনকার বক্তা আমাকে কয় ও বাঙালি হুজুর কিছু জানে না। আমি তোর বয়স কত? বলে 26 বছর। ওয়াজ করছিস কয় বছর? বলে 3 বছর। বলে কাকে কি বলছিস? আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েই হয়। কই কি আদব কায়দা ভয় ভক্তি বলতে কিছু নাই এদেশে। বলে ঠিক
উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ শুনাই ঘুম পড়াই, ওই ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করেছে। আর আমাদের মাসাসিরা কি বিলি ঘুম পড়ায়? সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায়, কুল হুয়াল্লাহু আহাদ, আগাডুম বাগাডুম ঘোড়া ডুম, শত ডুম আসে তো বলবি, আবার কয় ঘুমা সাপ আসছে বাঘ আসছে। আর বড় পীর সাহেবের মা বলছে আমি এক পারা কোরআন শরীফ পড়াই ওকে ঘুম পড়াই। ওই ঘুমের মধ্যে মুখস্থ করেছে। বয়স কত? 4 বছরের বাচ্চা কয় মা না। সুবহানাল্লাহ। আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে আব্দুল কাদের রে বেটা, তাহলে কিভাবে মুখস্থ করলি? আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন শরীফ পড়তেন গো মা, আমি পেটের মধ্যে থেকে আপনার 18 পারা কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করেছি। এই মোল্লার বেটা, মোল্লা বলবে ভুয়া ওয়াজ, ভুয়া ওয়াজ। আমরা সুন্নিরা যেটা বলি সেটা হলো দুর্বল হাদিস, আর ওনারা মিথ্যা কথা বললেও কয় সহিহ হাদিস। ওরা মিথ্যা বললেও কি হাদিস? কয়দিন খাবি রে? আমার কুষ্টিয়াতে একটা বক্তা হয়েছিল, চার দোকানে বসে আছি, তো ওই বক্তার কিছু লোক হয়েছিল বুঝছেন, সবাই ওর ভক্ত হয়ে গেছিল, তো আমাকে টিটকারি মারতেছে। কুষ্টিয়ার মাটি ওই বক্তার ঘাঁটি, আমাকে শোনাছে চার দোকানে বসে, কুষ্টিয়ার মাটি ওই বক্তার ঘাঁটি, তার মানে আমাকে লজ্জা দিয়েছে। আমি কতজন দেখলাম রে এই জীবনে, দেখতে দেখতে চুলদারি সব সাদা হয়ে গেল। কত বক্তা দেখলাম সব এলোমেলো হয়ে গেল, কিন্তু মার্কেটে টিকলে বাঙালি হুজুরি রয়ে গেল। তার কারণ মনে রাখবি পুরাতন চাল হাতে বাড়ে। আর আমি তো মরবো না, আমার কি বলে, আমার তো অধপতন আসবে না। তার কারণ আমি এই দিক দিয়ে যদি গাড়ি নিয়েও যাই, রাত্রে এই দিক দিয়ে যাই, আস্তে করে ড্রাইভারকে বলি থাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। করম আলী সাহেবকে সালাম দিয়ে আমি যাই, আর ওই মোল্লা কয় এই দেখো একটা বেদাতির ঘর, এটা ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙ্গিস নি কেন? ভাঙিয়ে ফেলতে পারলে নেকিতে ভাঙ্গিস নি কেন? একটু ভাঙ। দেখা ভাঙতে যাই, দেখা কতজন মুখ এই দিক চলে গেছে, পানি ঢুকাচ্ছে, তো পানি এই দিক দিয়ে ঝরিয়ে পড়তেছে, পানিও খাইতে দেয় না। ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ নড়ে, তার যা অসুখ হবে জীবনে কোনো ডাক্তার সেই অসুখ ধরতে পারবে। আমরা ওলি মানি কি মানি না? মানি। কারা কারা মানি হাত তোলেন। আমি সবার জন্য দোয়া করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার করম আলীর পাগল না, আজকের করম আলীর ওরস শরীফে যারা হাত তুলে করম আলীর দিকে, শাহজালালের দিকে, শাহ মখদুমের দিকে হাত তুলেছে, এই হাত খান তুমি জাহান্নামে দিও না। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। দিল্লি শহরে খুব বড় বড় অলির মাজার আছে, তার ভিতরে হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘরে বসে ফতোয়াবাজি, ইহুদিদের টাকার গরমে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ, সব দেশে চলবে, এই বাংলার জমিনে চলবে না। তার কারণ শামিয়ানা যেমন বিছানো আছে বাংলার জমিনে, এক একটা অলির হাত যদি দেওয়া হয় সারা বাংলা শামিয়ানা হয়ে যায়। এই দেশে চলেছে। করোনা ভাইরাস যখন আসলো আমাদের দেশে, এক হুজুর বলতেছে 9.5 কোটি মারা যাবে, গুইনিছে। ওই যে বললো শুক্রবারে সাবধান থাকেন 70 লাখ লোক মারা যাবে, ওই কিছুই তো। হ্যাঁ, ওলিরা যদি বলে তাহা হবে ইনশাআল্লাহ। তোরে বলে ঠিক, ওলিরা যদি বলে পানি দাও, হাত নামানোর সাথে সাথে পানি আসে। নাই এক সময়
মাঝে আলেম ওলামারা ময়দান মাঠে নামাজ পড়তো, ইস্তেসকার নামাজ পড়ে আস্তে আস্তে রাস্তার ভিতরে বৃষ্টি নেমে গেছে, ঠিক কিনা? আর এখন ফেসবুকে দেখি আন্তর্জাতিক মাওলানা হাজারো মুসল্লি নিয়ে দোয়া করলো, বৃষ্টি তো দূরের কথা, মেঘ হলো। গত ওই যে বছর এই বৃষ্টি, এই যেখানে বৃষ্টি হয়েছিল যে বছর আত্রাইতে ৫,০০০ লোক গুনে গুনে মুনাজাত করছে, কাজ হয় না, মেঘও হয় না। তার কারণ মানুষ আল্লাহকে পাওয়ার সর্বপ্রথম ১ নম্বর লাইন হলো নবীজির ভালোবাসা। হযরত বেলাল ভালোবেসে জান্নাতি, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী ভালোবেসে জান্নাতি, ভালোবেসে তারা জান্নাতি হয়ে গেল, নবীর প্রেমের পাগল পারা হয়ে জান্নাতবাসী হয়ে গেল। আর এখন জামানায় ওই মৌলবি, যে মৌলবি মুনাজাত করতেছে, সেই মৌলবি বলতেছে পীর মানি না, সেই মৌলবি বলতেছে মুহাম্মদকেও আমরা মানি না, উনিও যা আমিও তা। এই মোল্লার দোয়া কোনদিন আল্লাহ কবুল করতে পারে না। একটা আল্লাহওয়ালা লোক জীবিত থাকাকালীন কিয়ামত হবে না, সে যে মোল্লাই বলুক না কেন। আল্লাহওয়ালা লোক আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? পিপাসায় ছটফট করলেও রোজা মুখে পানির দিকে তাকায় না, ক্ষুধায় কাতর হয়ে গেলেও খাবারের দিকে তাকায় নাই। আর মোল্লা তুমি বলো না যে মানুষ বেঈমান হয়ে গেছে, এটা আখেরি জামানা, কিয়ামত হবে, তুমি মোল্লার কথা মোতাবেক কিয়ামত হবে। এই জায়গায় এমনও মানুষ আছে ডায়াবেটিস, এমনও মানুষ আছে চলতে পারে না, কিন্তু রোজা ভাঙবে না। আমি গত বছরের আগের বছর আজমির শরীফ গেলাম, আমার কলেরা হলো, ডায়রিয়া, ডাক্তার বলছে রোজা ভাঙতে হবে, আমি রোজা মুখে মরে যাব, আমি রোজা ভাঙবো না। আমার স্ত্রী বলতেছে একটা রোজা নাই পরে কাজা করে দিও, বলে ওই বৈশাখ মাসের রোজা, ওই তো মাসে মজা লাগে। কই আমি তো মরি নাই। ওরে গরম রে, ওরে বাংলাদেশি গরম, তুই সবার সাথে পারলি, রোজাদারের সাথে পারে নাই, ঠিক কিনা? সেদিন বলছে বিশাল এক গরু জবাই হবে, আমি এবার আমার খাদেমকে পাঠিয়েছি গরুর মাংস নিয়ে আসে, বড় গরু জবাই হবে। যাই বল খাদেম ফিরে আসলো, কি ব্যাপার? বলে ওই ফজরের নামাজ পড়ি সব সিরিয়াল, 10টা গরু জবাই করলে মাংস ভাগে পাওয়া যায় না, ঠিক কিনা? 5টা ছাগল জবাই করলে মাংস ভাগে পাওয়া যায় না। কোন পাগলে বলেছে দুর্ভিক্ষ হবে? এই দেশটার উপরে রহমত আছে গো। এই দেশটা হলো নবীজি বলেছেন পূব দেশ থেকে আশেকে রসুলের ঘ্রাণ পাওয়া যায়, আমরা আশেকে রসুল হয়ে মরতে চাই।